গোষ্ঠীদ্বন্দ্ব আবারও প্রকাশ্যে এলো। মহারাজের মূর্তি উদ্বোধনের পর রবীন্দ্রনাথ ঘোষ বেরিয়ে আসার পর এলেন অভিজিৎ দেবভৌমিক। উল্লেখ্য, দীর্ঘ টানাপোড়েনের পর অবশেষে আজ উদ্বোধন হলো মহারাজা জগদীপেন্দ্র নারায়ণ ভূপ বাহাদুরের মূর্তি। সেই উদ্বোধনী অনুষ্ঠানে সকলকে আমন্ত্রণ করেছিলেন বলে দাবি পৌরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ। তবে সেই উদ্বোধনী অনুষ্ঠানে দেখা গেল না মন্ত্রী উদয়ন গুহ এবং জেলা সভাপতি তথা পৌরসভার 16 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অভিজিৎ দেবভৌমিক। আর এই নিয়ে জল খোলা রাজনৈতিক মহলের ধারণা আবারও প্রকাশ্যে এলো রবি পার্থ বনাম উদয় অভিজিৎ গোষ্ঠী কোন্দল। তবে এদিনের এই অনুষ্ঠান শেষ হয়ে যাওয়ার পর রবি পার্থ সেখান থেকে বেরিয়ে যাওয়ার পরেই সেখানে দেখা গেল 16 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তথা তৃণমূল জেলা সভাপতি অভিজিৎ দেবভৌমিককে। তবে কেন তিনি পরে এলেন সে বিষয়ে সাংবাদিকরা প্রশ্ন করলে তিনি অবশ্যই জানান তিনি অন্য একটি কাজে ব্যস্ত থাকায় একটু দেরি হয়ে গেল। তিনি আরো বলেন, এখানে কোনো দ্বন্দ্বের বিষয় নেই, আমার একটু কাজ থাকায় দেরি হলো এখানে উপস্থিত হতে। আরে এত উপরে ধরে আমারটা আসলে না কি করব বল। আজকে সারা জেলা ব্যাপী কুচবিহার শহরের বিভিন্ন প্রান্তে পাটাকুড়াতে তার যেখানে অন্ত্যেষ্টিক্রিয়া হয়েছে সেখান থেকে শুরু করে সব জায়গাতেই আমাদের কুচবিহারের প্রজাবৎসল মহারাজার প্রতি আমরা শ্রদ্ধার্ঘ্য নিবেদন করলাম সকাল থেকে। আজকে আমতলাতে নবনির্মিত মূর্তি স্থাপন হয়েছে, আপনারা জানেন, পৌরসভার উদ্যোগে আমরা সেখানেও মাল্যদান করলাম। আমি এবং আমাদের পঞ্চায়েত বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার সম্মানীয় মাধব অধিকারী সহ আমাদের অন্যান্য যারা জনপ্রতিনিধি, বিশেষ করে যেমন আমাদের কুচবিহারের রাজপরিবারের যারা উত্তরাধিকারী তাদের সংগঠনের পক্ষ থেকে কুমার মৃদুল নারায়ণ, কৃষ্ণকান্ত বর্মন, তিতাস চ্যারিটেবল ট্রাস্টে তারাও ছিলেন। আমরা একসাথে মামলান করলাম। বলছি, আজকে কর্মসূচি হলো কিন্তু মন্ত্রীকে দেখা গেল না। চেয়ারম্যান বলছেন মন্ত্রীকে আমন্ত্রণ জানিয়েছেন, তাও মন্ত্রী বলছেন তিনি কোনো কিছু জানতেন না। এই নিয়ে আরেকটা বিভ্রান্তি তৈরি হয়েছে। তাহলে বিষয়টা জেনে দাদা, মূল অনুষ্ঠানে আপনাকে দেখা গেল না, অনুষ্ঠান শেষে আপনি এসে মাল্যদান করলেন। আমরা বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা পঞ্চায়েত বিশ্ববিদ্যালয়ের ইউনিভার্সিটি, সেখান থেকে আস্তে আস্তে লেট হলো। মুখ্যমন্ত্রী এসে একসাথে চলার বার্তা দিয়েছিলেন, কিন্তু সেক্ষেত্রেও দেখা গেল এখানে যে আবার সেই একটা দ্বন্দ্ব থেকেই গেল মন্ত্রী আর চেয়ারম্যানের। দ্বন্দ্ব নেই, এটা মনে হচ্ছে আপনার। এটা তো দলের নিচু দলের কর্মীদের মধ্যে ভুল বার্তা যাচ্ছে না। এই যে এটা অ্যাকচুয়ালি দলের অনুষ্ঠান নয়, এটা অ্যাকচুয়ালি দলের অনুষ্ঠান নয়। এটা পৌরসভার পক্ষ থেকে এই মূর্তিটা স্থাপন করা হয়েছে। আর দলের অনুষ্ঠান তো দলীয় কার্যালয়ে সকলে মিলে করছে এবং আমাদের যে মন্ত্রী মহাশয় নিজেও সুইমিং পুল দিনহাটা তৈরি করেছে মহারাজার নামে এবং মহারাজার প্রতি সম্মান জ্ঞাপনে কোথাও কেউ খামতি রাখছে না। শহরে কি এরকম মূর্তি আরও হওয়া উচিত মনে করছেন? অবশ্যই হবে, অবশ্যই হবে। আমাদের ইন্ডিয়ান মেডিকেল কলেজে এমবিডির তরফ থেকে সেখানেও একটা স্থাপন হবে মহারাজার। একটাই প্রশ্ন, মূর্তি তৈরিতে মুখ্যমন্ত্রীকে হস্তক্ষেপ করতে হয়েছিল, আপনি কি মনে করছেন কাউন্সিলর হিসেবে যেটা না হলেই ভালো হতো? না, খুব ভালো হতো, ভালো হলো। আমাদের জেলা সব বিষয়ে মাননীয় মুখ্যমন্ত্রী নজরে আছে, এটাই না। যে ঘটনাটা হয়েছে এটা কি না হলেই ভালো হতো মনে করছেন? যেটা হয়েছিল খুব ভালো হয়েছে। মাননীয় মুখ্যমন্ত্রী বিষয়টা দেখেছেন, তিনি জায়গা বলে দিয়েছেন, সেইভাবে হচ্ছে, খুব ভালো। মানে এখানে সমস্যা মেটানো যায়নি দেখে কি মুখ্যমন্ত্রীকে হস্তক্ষেপ করতে হয়েছে? আমাদের কুচবিহারের সমস্ত ব্যাপার মুখ্যমন্ত্রী নিজে দেখেন। আজকে যদি সবাই মিলে একসাথে থাকতো, অনুষ্ঠানে উপস্থিত থাকতো, সেক্ষেত্রে ভালো হতো না আরও বেশি? ভালো হতো, এটা ঠিকই, এটা ভালো হতো। সবাই মিলে একটা প্রেস ক্লাবের মধ্যে থাকবো, একটা সংঘের মধ্যে থাকবো, একটা অনুষ্ঠানের মধ্যে থাকবো, এটাই তো প্রাসঙ্গিক। তো ঠিকই, ঠিক আছে। দীর্ঘদিন ধরে দাঁতের সমস্যায় ভুগছেন? তাহলে আর দেরি না করে আজই চলে আসুন কোচবিহারের সবচেয়ে আধুনিক ও সুসজ্জিত চেম্বার ডেন্টাল কেয়ারে। এখানে পাবেন ডক্টর এ সরকার, BDS implantologist, dental and oral surgeon specialized in RCT, fixed crown and bridge. আমাদের ঠিকানা ডেন্টাল কেয়ার, লিচুতলা মার্কেট কমপ্লেক্স, সুনীতি রোড, MJN হাসপাতাল, ইমার্জেন্সি গেটের বিপরীতে, কোচবিহার। বিশদে জানতে কল করুন 9733352895 এই নম্বরে।